আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আজ আমি আপনাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি এই বিষয় নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি 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 এই অধ্যায়টি যদি আমরা সম্পূর্ণ সহজভাবে শিখতে যাই এবং সঠিকভাবে শিখতে যাই, তাহলে আমাদের এই অধ্যায়ের সূত্র জানার কোনো বিকল্প নাই। আমাদের অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে, বুঝে বুঝে মুখস্থ করতে হবে। 1 নম্বর সূত্রটি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হলে এখান থেকে আমরা 2 নম্বর সূত্রটি পেয়ে যাব, sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখান থেকে আবার 3 নম্বর সূত্রটি পেয়ে যাব, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখেন, আরো একটা সূত্র জানি আমরা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হলে এখান থেকে আমরা পাবো sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার আরেকটি সূত্র পাবো, tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। ক্যামেরাটা ভালোভাবে ক্লিয়ার আসছে না, ক্যামেরাটা ভালোভাবে ক্লিয়ার করে নিচ্ছি আমরা। 7 নম্বর সূত্রটি হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এখান থেকে 8 নম্বর হচ্ছে পাবো cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। আর 9 নম্বর তাহলে পাবো cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। এছাড়া আরো জানতে হবে, sin থিটা সমান 1 ডিভাইডেড বাই cosec থিটা। tan থিটা 1 ডিভাইডেড বাই cot থিটা। cos থিটা সমান 1 ডিভাইডেড বাই sec থিটা। sin থিটা সমান 1 ডিভাইডেড বাই cosec থিটা হলে তাহলে cosec থিটা সমান 1 ডিভাইডেড বাই sin থিটা হবে। যদি এখানে cosec থিটার মান বের করতে বলতো তাহলে 1 ডিভাইডেড বাই sin থিটা হতো। tan থিটা 1 ডিভাইডেড বাই cot থিটা সমান 1 ডিভাইডেড বাই sin থিটা হতো। 1 ডিভাইডেড বাই tan থিটা হতো। cot থিটা সমান 1 ডিভাইডেড বাই tan থিটা, আর cos থিটা সমান 1 ডিভাইডেড বাই sec থিটা। যেহেতু sin থিটার বিপরীত হচ্ছে, sin এর বিপরীত cosec, এখানে দেখি আমরা বিপরীত sin থিটা সমান cosec থিটা, tan থিটা সমান cot থিটা, আর হচ্ছে sec cos থিটা সমান sec থিটা। এখন এছাড়া আরো জানতে হবে, একটা ত্রিভুজের মাধ্যমে আমরা দেখি আরো কি কি জানতে হবে। ত্রিভুজ, মনে করি এটা একটি ত্রিভুজ, এটির বাহু এ বি সি, কোণ যদি থিটা হয়। এখন দেখেন
এটা হচ্ছে ত্রিভুজের, এটাকে আমরা প্রথম খাড়াভাবে যেটা থাকবে এ বাহু, এটা হচ্ছে লম্ব, আর হচ্ছে এই বিসি বাহুটা হচ্ছে ভূমি, আর হচ্ছে এই এসি বাহুটা হচ্ছে অতিভুজ। অতিভুজ অতিভুজ তাহলে এবিসি একটি ত্রিভুজের, এবিটা হচ্ছে লম্ব, এসিটা হচ্ছে অতিভুজ, আর হচ্ছে বিসিটা ভূমি। এই ত্রিভুজের যদি বলে সাইন থিটা সমান, সাইন থিটার মান কত, তাহলে সাইন থিটা হবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আর কস থিটা বললে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আর টেন থিটা বললে লম্ব বাই ভূমি। সাইন থিটা সমান কি, তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আর যদি তাহলে কোসেক থিটা বলতো তাহলে অতিভুজ বাই লম্ব হতো, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা সমান কি হতো, অতিভুজ বাই ভূমি, উল্টে যাবে শুধু। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি হলে কট থিটা সমান ভূমি বাই লম্ব। তাহলে তো আমরা সূত্রগুলো বুঝতে পারলাম। এই সূত্রগুলো আমাদের ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। এই সূত্রগুলো যদি আমরা মাথার মধ্যে সব সময় রাখতে পারি তাহলে ত্রিকোণমিতি এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা সহজভাবে সমাধান করতে পারবো। ত্রিকোণমিতি অঙ্কগুলো একদম ইজি। এই অঙ্কগুলো আমরা সহজভাবে সমাধান করার জন্য আমাদের অবশ্যই এই সূত্রগুলো জানতেই হবে। মাথার মধ্যে সবসময় এই সূত্রগুলো রাখতে হবে। এখন আমরা এর পরবর্তী এপিসোডগুলোতে ত্রিকোণমিতি মূল বইয়ের একটি করে অঙ্ক সলভ করে দেখাবো। ত্রিকোণমিতি অঙ্কগুলো একদম সহজ, তাই আমাদের এই সূত্রগুলো যদি মুখস্থ থাকে তাহলে আমরা অঙ্কগুলো একদম পানির মতো ভাবে করে ফেলতে পারবো।